বাড়িতে কিভাবে সহজভাবে দোকানের মতো এগরোল বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে ময়দাটাকে মেখে নেব। তার জন্য 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এরপর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি আমি পরোটাটাকে। এরপর ওভেনে তাওয়া বসিয়ে পরোটাটাকে দিয়ে দিলাম। প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে পরোটা, তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ সেঁকে নেওয়ার পর দেখো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাটাকে রেডি করে নিচ্ছি। পরোটার 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। পরোটাটা ভাজা হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি। এবার দেখো একটা পাত্রের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিলাম। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার মধ্যে সরিষার তেল দিয়ে ডিমের ব্যাটারটাকে দিয়ে দিলাম। তারপর সঙ্গে সঙ্গেই ভেজে রাখা পরোটাটা এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এগ রোলটা রেডি হয়ে গেছে। তাওয়া থেকে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব। এবার রোলগুলোকে রেডি করার জন্য শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচিও অ্যাড করতে পারো, তবে গাজরটা আমি অ্যাড করিনি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা কোনো রকমভাবে অ্যাড করিনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এইভাবে তোমরা চিকেনের পুর দিয়েও এটা খেতে পারো, আবার পনির দিয়েও খেতে পারো। তবে যেহেতু এটা এগ রোল, তাই এগ দিয়ে এটা তৈরি করেছি। এইভাবে ভালো করে রোল করে নিলাম। এরপর পেপার দিয়ে এইভাবে ভালো করে ঢেকে দিচ্ছি। যেইভাবে দোকানের মতো রোল রেডি করে দেওয়া হয় সেইভাবে করে নিলাম। তৈরি হয়ে গেছে বাড়িতেই সহজভাবে দুর্দান্ত স্বাদের এগ রোলের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।